বাঁশ গাছের পাতা অনেকে নাকি নিয়ে গিয়ে রান্না করা পরে নাকি সব সাপ হয়ে গেছে। হ্যাঁ 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 এনে তো এলিগে তো ধরে না তারা। আচ্ছা, এই যে বুয়ারা যখন ইতিহাস কথা বলে তাহলে সেখানে আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না। তার বাস্তব উদাহরণ হলো বাংলাদেশ চাঁদপুর জেলার কচুয়া থানায় অন্তর্গত এক মনসা মন্দির। শোনা যায় সতীযুগ থেকে অবস্থিত এই মন্দির শুধু মন্দির নয়, মা বেউলার হাত থেকে পড়ে যাওয়া এক বাঁশের কঞ্চি থেকে তৈরি হয়েছে বিশাল আকারের এই বাঁশ বাগান। আর এই বাঁশ গাছের প্রতিটা পাতা নাকি হাত দিলেই হয়ে যায় সাপ। কথাটা কত সত্যি চলুন আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব বাংলাদেশের কচুয়া থানার এই মনসা মন্দির। আচ্ছা দিদা, আপনি কি এই মন্দিরে থাকেন? বলছিলাম এই যে বাঁশ গাছ, এই বাঁশ গাছের পাতা নাকি কোনো মানুষ হাত দেয় না? হাত দেয় না, কে? দিল নেয় না। নেয় না কেন, কি হয়? নিলে মাইরা পরীক্ষা করে পরে দিও। তুমি দেখতেন তুমি আমি নিয়ে যাই, তুমি পরে কালে বুঝবা, পরে বুঝবা তোমার ক্ষতি হয় না। না এই বাঁশ গাছের পাতা অনেকে নাকি নিয়ে গিয়ে রান্না করা পরে নাকি সব সাপ হয়ে গেছে। হ্যাঁ 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 এনে তো এলিগে তো ধরে না তারা। আচ্ছা, এই যে বুয়ারা জামিল্লাকো কামিল্লাকো এটার তো নিজে এটার নিয়ে খোয়ারও দিছে অন্দি নেয় না, অন্দি নেয় না। আচ্ছা আচ্ছা, এই নিচার এটা বাইক মিটার রয়েছে দোয়ানো এরপরে এটা করে দিয়েছে তাড়াতাড়ি নিয়ে আমার এটি দিয়েছে। আচ্ছা, দিয়ে এখানে দুই মুসলিম ব্যক্তি তাদের জমিতে বাঁধ দেওয়ার জন্য বা জমির বেড়া দেওয়ার জন্য এখান থেকে বাঁশ কেটে নিয়ে যায়। তাদেরকে রাতে স্বপ্ন দেখানো হয়েছিল যে আমার বাঁশটা আবার মন্দিরে রেখে আয়, কিন্তু তারা শোনেনি। পরবর্তীকালে তাদের ছোট ভাই মারা যায়। শুধু তাই নয়, উভয় ধর্মের মানুষ এই মন্দিরকে বিশ্বাস করে এবং সম্মান করে। এই মন্দিরে বিশ্বাস করে তারা মানত করে যায়। এই বাঁশ গাছে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এই যে বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, মানুষ মানত করে ভক্তির সাথে এই বাঁশ গাছে বেঁধে যায় প্লাস্টিক থেকে শুরু করে সুতা এবং অনেক কিছু। তাদের বিশ্বাস এই বাঁশ গাছে সুতা বাঁধলে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয়। তাই তো হাজার হাজার মানুষ এখানে এসে অনেক দূর দূরান্ত থেকে তারা এভাবে সুতা বেঁধে যায়। পুরো বাঁশ বাগানে হাজার হাজার সুতা বাঁধা এই বাঁশ ঝাড়, হাজার হাজার বাঁশ গাছ এই বাঁশ ঝাড়ে রয়েছে, কিন্তু ভয়ে কেউ টাচ করে না। কারণ তারা বিশ্বাস করে এই বাঁশ গাছ কাটলে নাকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই মন্দির সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান এবং কি পুরো ইতিহাস জানতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।